হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, চারখানা বেগুন নিয়ে নিয়েছি। দেখুন বেগুনগুলো কিন্তু এই যে 4টে বেগুন নিয়ে নিয়েছি। আজকে বেগুনের পকোড়া করব বন্ধুরা। পকোড়া তো অনেক রকম খেয়েছি, এই পকোড়া একবার খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই পকোড়াগুলো এতটাই সুন্দর হয়। তো আজকে আমি বেগুনের পকোড়া তৈরি করবো, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো বেগুনগুলোকে আমি আগে কেটে নেব। এই যে বেগুনটাকে নিয়ে নিয়েছি, এবার আমি 2 পিস করে নেব। এই যে পেছনটা একটু কেটে দেব, দিয়ে বেগুনটাকে এরকম করে খুব পাতলা না খুব মোটা না, এরকম করে বেগুনটাকে কেটে নেব। এবার এর উপরে মাঝখান থেকে কিন্তু আবারও আমি এরকম করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে বেগুনগুলোকে কিন্তু কেটে নিতে হবে। এই যে আমার একটা কাটা হয়ে গেছে, এটাকেও আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন একটুখানি নিচের দিকে কিন্তু লেগে থাকবে, এইভাবে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকমভাবে এই যে এমভাবে পিস পিস করে সব বেগুনগুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বেগুনগুলোর ভেতরে একটু করে লবণ নিয়ে এর ভেতরে কিন্তু লবণটাকে দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে কিন্তু জল বেরোবে, আর বেগুনটা কিন্তু ভীষণ সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এই সবকটা বেগুনের ভেতরে কিন্তু আমি লবণটা এইভাবে মাখিয়ে নিয়েছি। লবণ মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। এবার আমি এখানে একটা বেটার তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু মিনিট 10 মতন রেস্টে রেখে দিয়েছিলাম। বেটারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মোটা হয়েছে। এটা কিন্তু খুব পাতলা না খুব মোটা না, এইভাবে করেছি। এই দেখুন ঘনত্বটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এরকম ঘনত্বটা হবে। আরও একটু ফেটিয়ে নিলাম আমি, নিলে কিন্তু আরও সফট হবে। তো এখানে আমার বেসনটা ফাটানো হয়ে গেছে, আর এখানে দেখুন বন্ধুরা বেগুনগুলো দিয়ে কতটা জল বেরিয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছো। বেগুনগুলোকে আমি এবার তুলে নেব। অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে একটু ধুয়ে নিলাম। এই যে বেগুনগুলোকে চিবড়ে নেব এরকমভাবে। ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। বেসন আর বেগুন আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নেব একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর এখানে 4খানা রুটি নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে নিয়েছি। এটা দিয়ে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেব। এটা দিয়ে আমি একটা ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব মিক্সিতে দিয়ে। রুটিতে দেখুন কতটা ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমার বেগুনটাও রেডি হয়ে গেছে, বেটারটাও তৈরি হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাব। 500 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। বেগুনগুলো কতটা নরম আর সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে বেগুনগুলো। এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে। আর একটু জলে কিন্তু নুন দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন বন্ধুরা। ঢাকা দিয়ে রাখলে কিন্তু বেগুন থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, আর বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে। তাহলে পকোড়াগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে। এই বেটারের ভেতরে পুরো বেগুনটার ভেতরে যেন পুরো বেসনগুলো যেন ঢুকে যায়। এই যে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, বেসনটাকে ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেব। এই যে এইভাবে কিন্তু ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিতে হবে, ভেতরেও যেন ব্রেড ক্রাম্বটা একটু ঢুকে যায়। তাহলে কিন্তু ভেতরটাও মুচমুচে হবে, আর পকোড়াগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে। তো এইভাবে ভালো করে বেটারটা দিয়ে নেব।
এই যে বেগুনটাকে এইভাবে তৈরি করে নিতে হবে, নিয়ে এবার তেলের উপরে দিয়ে দেব। সবগুলো বেগুন কিন্তু আমি একইভাবে এরকম করে বেসনের ভেতরে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে এবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে পকোড়াগুলোকে। আবারও একটা বেগুন আমি নিয়ে নিলাম বন্ধুরা, দেখুন এই যে বেসনের ভেতরে ডুবিয়ে দিলাম। পাশে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে বেগুনের পকোড়া বন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে পকোড়াগুলো সব, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এই যে প্রত্যেকটা কতটা কিসমি হয়েছে, একটার সঙ্গে আমি একটা ঘষে দেখাচ্ছি, দেখুন আওয়াজ হচ্ছে, কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছো। আর ভেতরটা দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর গরম গরম এই যে বেগুনের পকোড়া সার্ভ করে দিন সবাইকে। এই যে তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো সস। আমার একদম গরম গরম বেগুনের পকোড়া রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।